আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে করে দেখাবো ব্রকলি দিয়ে নিরামিষ সবজি রান্না। সকালবেলা রুটি, পরোটা, নান, ভাত যেটা দিয়েই খাবেন খেতে খুবই ভালো লাগবে। এবং যারা ডায়েট করতে চান তারা কম মশলার এই হেলদি রেসিপি ট্রাই করতে পারেন। তো এর জন্য আমি প্রথমে একটা ব্রকলি নিয়েছি। বাজারে এখন প্রচুর ব্রকলি পাওয়া যায়। আমি একটা ব্রকলিকে এটা সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব। ব্রকলির মোটা ডালটা নিব না, শুধু মাথার ফুলের অংশটা নিব। এখন শীতকাল, বাজারে হরেক রকমের রঙিন সবজি পাওয়া যায়। আপনারা যে কোনো সবজি দিয়ে এটা তৈরি করতে পারেন। তো আমি ব্রকলিগুলোকে ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি একদম ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এটা ধোয়া হয়ে যাবে, সাথে ভিতরে যদি পোকা থাকে বের হয়ে যাবে এবং ব্রকলিটাও নরম হয়ে যাবে। এটা ঠিক 10 মিনিটের মতো রেখে দিব। আর এদিকে আমরা অন্য প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি 3টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো এভাবে কেটে নিচ্ছি। একটা পেঁয়াজ 4 ভাগ করে নিতে হবে। আর পেঁয়াজের পাপড়িগুলো আমি সব আলাদা আলাদা করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন আমরা যে কয়টা সবজি ব্যবহার করব সমস্ত সবজিগুলা যেন একই রকমের, একই সাইজের কাটা হয়। তাহলে সবজিটা খেতে ভালো লাগবে। কোনোটা বেশি ছোট, কোনোটা বেশি বড়, সবজিটা কিন্তু বেশি ভালো লাগবে না। আর এখানে আমি একটা আলু নিয়েছি। আলুটা খুব সুন্দর করে ছোট করে টুকরো করে কেটে নিলাম। এখানে 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কলি নিয়ে নিচ্ছি। পেঁয়াজের কলিটাও আমি কেটে নিলাম। আর এখানে 3টা রসুনের কোয়া নিয়েছি, বড় রসুন। 3টা মিলে আমার 1 টেবিল চামচ রসুন কোয়া হয়ে যাবে। এগুলোকে আমি ছোট করে কেটে নিলাম। আর এখানে আমি একটা টমেটো নিয়েছি। টমেটোটাও আমি এখন সুন্দর করে টুকরো করে কেটে নিব। টমেটোর টুকরাটাও আমি ঠিক আলু যেভাবে কেটেছি ঠিক সেরকম ভাবেই করে নিব। খুবই সহজ এবং হেলদি রেসিপি, আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এবার এখানে আমি নিয়েছি কাঁচা মরিচ। আমি মোট 5টা কাঁচা মরিচ নিয়েছি। ঝাল আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কাঁচা মরিচটা একটু টুকরো করে কেটে নিচ্ছি। আর এর সাথে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ মটরশুঁটি। কড়াইয়ে আমি আগে থেকে তেল দিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে এসেছে। এর সাথে দিয়ে দিলাম 2 চিমটি পরিমাণ জিরা। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ 5 ফোড়ন। এটাকে সুন্দর করে একটু হালকা নেড়ে নিব। আর এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন কুচিয়ে রেখেছিলাম সেগুলো। এটাকে খুব ভালো করে আমি নেড়ে নিব। একটুখানি পরে আমি টুকরো করে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। যে আলুটা মনে হয়েছে একটু বড় সেটাকে আমি আরেকটু ছোট করে নিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিলে পেঁয়াজ এবং মশলা থেকে বাকি যে সবজিগুলা ব্যবহার করা সবগুলা থেকে একটু পানি ছাড়ে তাড়াতাড়ি, এজন্য আমি লবণটা আগেই ব্যবহার করি। আর সাথে ব্রকলিটাও দিয়ে দিলাম। দিয়ে এর সাথে খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব 2 মিনিটের মতো। এরপর আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি, পেঁয়াজের কলি, কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এবার এগুলা সবগুলোকে আমি খুব সুন্দর করে এবার নেড়ে নিব। ব্রকলি কিন্তু খুব বেশি জালে রান্না করতে নেই। এটা আহ হালকা সিদ্ধ হয়, এভাবে ব্রকলি খেতে হয়। আর হাফ কাপ আমি পানি দিয়ে দিলাম এর সাথে, আলুটা আছে সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লো থাকবে, তাহলে সবজিগুলো খুব সুন্দর ভিতর থেকে একদম সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা উঠিয়ে এভাবে বারবার একটু নেড়ে দিচ্ছি। আর ইতিমধ্যে আমার সবজিটার কালার খুব সুন্দর হয়ে এসেছে। এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। একদম হেলদি একটি খাবার। আমি টুকরো করে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো।
গোলমরিচটা অবশ্যই দিতে হবে, না হলে এই ব্রকলি সবজিটার যে আসল ফ্লেভার আপনারা পাবেন না। আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এটা কিছুক্ষণ সুন্দরভাবে জাল করার জন্য। আমার এই রান্নাটা মোটামুটি শেষের দিকে। আশা করছি আমার এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন। তো আমার সবজি রান্না হয়ে গিয়েছে, আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। খুবই সিম্পল রান্না, আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। যারা ডায়েট করতে চান তাদের জন্য এটা খুবই ভালো। শুধু শুধু সবজিটাও খেতে খুবই ভালো লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।